মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি বা এমএসএ অনেকে এই নামেও হয়তো জানেন। খুব রেয়ার ডিজিজ অবশ্যই, কারণ সেরকমভাবে আমরা হয়তো তার পেশেন্ট আমরা পাই না, কিন্তু যেখানে মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি মানে অনেকেই হয়তো আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ক্ষয় পেয়ে যাওয়া বা শ্রিঙ্ক হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া। এবার ব্রেনের মধ্যে আমাদের অ্যাট্রফি হয়, বয়স বাড়লে সেটা হয়, সেটা আমরা অনেকেই জানি। এখানে মাল্টিপল সিস্টেম মানে আপনার ব্রেন আর নার্ভ দুটোরই অ্যাট্রফি হয়ে যাচ্ছে, মানে সেটা শুকিয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে। তার যে কোষগুলো থাকে সেগুলো আপনার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি দু রকমের হয়, একটা পার্কিনসনিয়ান, একটা সেরিবেলার। পার্কিনসনিয়ান যেটা, সেটা কিছুটা পার্কিনসন ডিজিজের মতো তার যে ফিচার্সগুলো সেরকম হয়, আর সেরিবেলার যেটা সেটা একটু ডিফারেন্ট হয়। এই এমএসের মধ্যে সর্বপ্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে স্লারিং অফ স্পিচ, মানে কথা জড়িয়ে যাওয়া। আমরা অনেকেই হয়তো জানি যে স্ট্রোক হলে কথাটা জড়িয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো স্ট্রোকের হিস্ট্রি পেশেন্টের নেই। তারপরেও কিন্তু আস্তে আস্তে পেশেন্টের কথাটা জড়িয়ে যায়, কথা বলতে অসুবিধে হয়, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হয়। তার থেকে আস্তে আস্তে হাত বা পায়ের যে মাসেলগুলো সেগুলো স্টিফ হয়ে যায়। পার্কিনসনিয়ানের ক্ষেত্রে সেগুলো স্টিফ হয়ে যায়, মুভমেন্টে প্রবলেম হয়, বা আস্তে আস্তে এই ঘুমের মধ্যে একটা চেঞ্জেস চলে আসে। ঘুম ডিস্টার্ব হয়ে থাকে, মানে স্লিপটা ডিস্টার্ব থাকে। হঠাৎ করে হয়তো খুব জোরে নিঃশ্বাস, যেটাকে আমরা স্লিপ এপনিয়া বলি, তার জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে। বা ঘুমের মধ্যে ড্রিমস লাইক অ্যাক্ট এটাকে বলা হয়, মানে আপনি ধরুন কোনো স্বপ্ন দেখছেন, আপনার মনে হচ্ছে আপনি সেই কাজটা করছেন, সেরকমভাবে হয়তো আপনার ঘুমটা ভেঙে যায়। তো এরকম কিছু কিছু ফিচার্স দেখা দেয়। হাত বা পায়ে একটা কম্পন, একটা ট্রেমার যেটাকে আমরা বলি, সেটা হতে পারে। আপনার মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যাওয়া, মানে ঠিকভাবে আপনি চলাফেরা করতে পারবেন না, বা আপনার ছোট ছোট স্টেপ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, পা উঠিয়ে হাঁটা সেটা আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না। আরেকটা যেটার প্রবলেম হয় সেটা হচ্ছে পশ্চার চেঞ্জ করতে, মানে আপনি ধরুন সোজা হয়ে শুয়ে আছেন, তার থেকে আপনি ডান দিক বা বাঁ দিক কাত হয়ে শোবেন, তাতে একটা স্টিফনেস চলে আসে যে আপনি পশ্চার মুভ করতে পারছেন না। তো এই সমস্যাগুলো প্রথমত আপনার ব্রেনকে অ্যাটাক করে, তারপর সেটা আপনার নার্ভকে অ্যাটাক করে। সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ আপনার শরীরটাকে প্যারালাইজড বলবো না, কিন্তু একদম নাম্ব করে দেয়, মানে একদম যেটাকে আমরা বলি যে একদম অবশ করে দেওয়ার মতো, যে আপনার হাতে পায়ে সেরকম কোনো জোর নেই, আপনি কোনো কাজ করতে পারছেন না। তো এরকম অনেক ধরনের ফিচার্স এই প্রবলেমের মধ্যে আসতে পারে। ইনিশিয়ালি হয়তো আমরা এটাই ভাববো যে হয়তো পেশেন্টের স্ট্রোক হয়েছিল বা পার্কিনসনের মতো সমস্যা, কিন্তু পার্কিনসনের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হাত কাঁপবে বা পা কাঁপবে, চলাফেরা করতে কষ্ট হবে। কিন্তু এমএস এর মধ্যে আপনার এই ট্রেমার ছাড়াও হাতে পায়ে আপনার স্টিফনেস চলে আসবে, মানে জড়তা ভাব চলে আসবে, আপনার চলাফেরা করতে, মুভমেন্ট করতে আপনার প্রবলেম হবে। হয়তো গা হাত পায়ে কোনো ব্যথা থাকবে না, কিন্তু একটু আপনার নাম্বনেস হয়ে যাওয়া, মানে জায়গাটা অবশ হয়ে যাওয়া, বা আপনার ভারী মনে হওয়া পায়ে বা হাতে, এরকম সিমটমসগুলো দেখা দিতে পারে। খানিকটা শিথিলতা চলে আসবে। বেশ, তো এই ধরনের সমস্যা প্রথমেই ম্যাডাম বললেন যে কম দেখতে পাওয়া যায় খুবই, কিন্তু তবুও যদি এই ধরনের পেশেন্ট থেকে থাকেন আজকে, তো আমাদেরকে ফোন করতে পারেন। আপনি দু ধরনের কথা বলছিলেন, একটা তো পার্কিনসন থেকে বললেন, আরেকটা পার্ট হচ্ছে সেরিবেলার এমএসএ, যেটা আপনার ব্রেন যে স্টেম আমাদের রয়েছে, ব্রেন স্টেমকে সেটা ক্ষতিগ্রস্ত করে। আমাদের যে সেরিবেলাম রয়েছে সেটাকে শ্রিঙ্ক করে দেয়, ছোট করে দেয়, বা শুকিয়ে যায় ওই জায়গাটা, সেলগুলো ড্যামেজ হয়ে যায়। এবার যদি আপনার ব্রেনের সেল ড্যামেজ হয়ে যায়, তারপর আপনার যে কানেকশন, মানে ব্রেন থেকে আপনার যে বডি অবধি যে কানেকশন যার মাধ্যমে হচ্ছে, সেটাই যদি ঠিকভাবে না হয়, তাহলে আপনি হয়তো কথাটাও ঠিক করে বলতে পারবেন না, হাত পা মুভমেন্ট করা বা আপনার চলাফেরা করা, প্রত্যেকটার মধ্যে আপনার আস্তে আস্তে প্রবলেম চলে আসবে। তো দুরকমভাবে ওটাকে ডিভাইড করা হয়েছে, পার্কিনসনিয়ান এমএসএ, আরেকটা হচ্ছে সেরিবেলার এমএসএ। এবার দুটোই মোর অর লেস সিমটমস কাছাকাছি থাকে, কারণ আপনার সেরিবেলারের মধ্যেও কিন্তু আস্তে আস্তে আপনার কথাগুলো জড়িয়ে যাবে। আপনার যে আমরা যেটাকে খাদ্যনালী বা শ্বাসনালী আমরা যেটাকে বলি, সেটা আপনার আস্তে আস্তে মনে হবে চোখ হয়ে যাচ্ছে, মানে সেটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, আপনার কথা বলতে প্রবলেম বা আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেম, এই সমস্যাগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে। মানে অত্যন্ত একটা মানে কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হবে। এরও আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট আছে, এবং অনেকেরই মনে হচ্ছে যে কোন বয়সে হতে পারে বা কী ধরনের চলাচল করলে এই ধরনের রোগের সম্ভাবনা আমার বাড়তে পারে। আমি ফোন নিয়ে একজন রয়েছেন আমাদের সঙ্গে, তারপর অবশ্যই আমরা সময় পেলে এটা করব। কিন্তু এই ধরনের সিমটম যাদের হচ্ছে বা অনেক দিন ধরে হয়তো ভুগছেন এই ধরনের সমস্যায়, তারা যোগাযোগ করে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করাতে পারেন। কে রয়েছেন?